সিলেটের উইকেট বরাবরই ব্যাটিংয়ের জন্য ভালো। এটি জানার পরও আগে ফিল্ডিং নিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে সফলতা পেলেও দ্রুতই লঙ্কানরা লাগাম নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে রান উৎসবে মাতে। কুশল মেন্ডিস, সাদিরা সামারা বিক্রমা ও চারিত আসালাঙ্কার ব্যাটে 206 রানের বিশাল পুঁজি পায় শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের শুরুটা হয় ভয়াবহ। রানের খাতা খোলার আগেই বিদায় নেয় লিটন। 30 রানের মধ্য দিয়ে বিদায় সৌম্য সরকার, তাওহিদ হৃদয়ও। চতুর্থ উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে 38 রানের জুটি গড়লেও 20 রান করতে 22 বল খেলে রান রেটের দফা করে যান শান্ত। অধিনায়কের বিদায়ের পর বাংলাদেশ যে এই ম্যাচ লড়াই করবে সেই আশাও হয়তো কেউ করেনি। ক্রিজে নামার পর থেকেই মাহমুদুল্লাহ রিয়াদ মারকুটে ব্যাটিং করলেও অপরদিকে সঙ্গ দেবে কে? দীর্ঘদিন থেকে জাতীয় দলের দরজায় কর্নার ছিলেন জাকের, তবে ভাগ্য খুলছিল না। এবারের বিপিএলে কুমিল্লার জার্সিতে ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হয়ে দারুণ খেলা উপহার দিয়েছেন। বলতে গেলে আজই জাতীয় দলের প্রকৃত অভিষেক জাকেরের। যখন মাঠে নামেন দল 68 রানে 4 উইকেট হারিয়ে ঢুকছে। স্নায়ু চাপ সরিয়ে জাকের খেলছেন দারুণ। পুরো ইনিংসে মোটে 8টি ডট বল খেলেছেন। লঙ্কান রহস্য স্পিনার থিকসানাকে যেভাবে পিটিয়েছেন তা অনেকদিন মনে থাকবে। 25 বলে অর্ধশতক তুলে নেওয়ার পরও তিনি থামেননি, শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়েছেন। শেষ 4 বলে যখন 12 রান দরকার তখন তুলে মারতে গিয়ে আউট হয়েছেন। তার আগে 34 বলে 4-4 ও 6-6-এ 200 স্ট্রাইক রেটে করেছেন 68 রান।